হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি সদ্য একটি মুভি দেখলাম যার নাম হচ্ছে রেখাচিত্রাম। তো মুভিটি খুব আমার ভালো লেগেছে। এটি মালায়ালাম ইন্ডাস্ট্রির একটি ক্রাইম থ্রিলার মুভি। তো আমার ভীষণই ভালো লাগে ক্রাইম থ্রিলার মুভি দেখতে। যখনই সময় হয় দেখি। কিছু ছবি ডাউনলোড করে দেখি, কিছু ছবি ওটিটিতেও দেখি। তো কিছু ছবি আবার সিনেমা হলে গিয়েও দেখা হয় বা কোনো ক্ষেত্রে হয় না, কারণ সব ক্ষেত্রে তো মানে হিন্দি ডাব আসে না। তো যখন আসে, যখন অ্যাভেলেবেল হয় সেই মতো আমি দেখি। তো রিসেন্টলি আমি দেখলাম হচ্ছে রেখাচিত্রম, বেশ কিছুদিন আগেই দেখেছি, আমি রিভিউটা একটু পরে করতে বসলাম। তো আমি বলবো যে মুভিটা জাস্ট অসাম অসাম অসাম। তোমরা সবাই দেখো মুভিটা, আমার খুব ভালো লেগেছে, কারণ প্রত্যেকটা সিকুয়েন্স, প্রত্যেকটা সিনেমাটোগ্রাফি এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল দুর্ধর্ষ। মানে এক সেকেন্ড বা এক মুহূর্ত তুমি এর ফ্রেমের বাইরে যেতে পারবে না, কারণ সেই সময় যদি ফ্রেমের বাইরে চলে যাও তাহলে হয়তো তুমি এর কাহিনীটা বা এর গল্পটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সো সিনেমাটা পুরো ধরে দেখতে হবে এবং সময় নিয়ে দেখতে হবে। আমার খুব ভালো লেগেছে। গল্পটা হচ্ছে যে, যদি এক কথায় আমি পুরো বলবো না, আমি বিশ্লেষণ করছি না, আমি জাস্ট বলছি গল্পটা ছোট্ট করে। গল্পটা হচ্ছে যে একটা ইনভেস্টিগেটিভ পুলিশ অফিসার, তাকে একটা মানে ইনভেস্টিগেশন করতে দেওয়া হয়েছে বেশ কিছু বন্ধু মিলে। 84-85 এর সময় একটি সিনেমা, তখন খুব জনপ্রিয় সিনেমা ছিল, সেই সেটে একটি মেয়েকে মার্ডার করে এবং তার সেই মানে মার্ডার করার পর সেই বডিটিকে একটি মানে জায়গায় লুকিয়ে ফেলে। তারপরে বিগত বছর কেটে গেছে, বহু বছর পর একদিন হঠাৎ করে তার বন্ধু, ওই যে কজন ছিল সেই বন্ধুদের মধ্যে একজন হঠাৎ করে, তার খুব গিল্টি ফিল হচ্ছিল বা খুব ইয়েতে ভুগছিল, সে কি বলবো, সে মানে একটা খারাপ মানে ইন্টেনশন হচ্ছিল তার মধ্যে, যে একটা ক্রাইম করেছি, সেটা আমি কি করব, তো আমি এই পৃথিবী তো ছেড়ে চলেই যাব, তার আগে আমি যদি সেটা সবাইকে বলে যাই। তো সে করেছিল কি, সেই যেখানে ওই বডিটিকে মানে ডাম্প করা হয়েছিল, পুঁতে রাখা হয়েছিল, সেখানে গিয়ে একটি লাইভ করে সোশ্যাল মিডিয়াতে। তো সেখানে লাইভ করে সে নিজেকে সুইসাইড করে। তো এখান থেকেই হচ্ছে সিনেমার স্টার্টিং। হ্যাঁ, তারপরে এসে সেই জায়গাটার মাটি খুঁড়ে সেই পুঁতে রাখা বডিটিকে তুলে ফেলা হলো, তুলে ফেলার পর সেটাকে নিয়ে হলো সিনেমা শুরু। কে মেরেছে, কেন মেরেছে, এটা তো না দেখলে তো বোঝা যাবে না, বা আমি সবকিছু বললেও সেটা অতটা হয়তো ক্লিয়ারলি তোমাদেরকে বোঝাতে পারবো না। তো আমার খুবই ভালো লেগেছে মুভিটা। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো মুভিটা দেখার জন্য আমি অবশ্যই বলবো। তাছাড়া বিভিন্ন সিকুয়েন্স আছে, বিভিন্ন মোড় আছে, বিভিন্ন সাসপেন্স আছে, এবং বিভিন্ন সময় একটা করে মানে হয় না যে গা শিরশিরে উঠছে, এই হয়তো খুনিকে পেলাম, এই হয়তো ধরে ফেললো, না আবার ওখান থেকে একটা নতুন মোড়ের সূচনা পাচ্ছে। ঠিক আছে, এটা আমি আইএমডিবি রেটিংও দেখলাম, অনেক ভালো আছে। হ্যাঁ, তো আমি আমার মতে রিভিউ দিলাম। ঠিক আছে, আমার তো খুব ভালো লেগেছে বলে আমি রিভিউটা দিলাম, আশা করি তোমাদের হয়তো আরো ভালো লাগবে। তো একবার দেখতে পারো মুভিটা। হ্যাঁ, এটা পারিবারিক ফিল্ম বলা চলে, বা সকলে মিলেই দেখা যেতে পারে। তো ওকে বন্ধুরা, চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো, বাই বাই।